এটা হলো তোমার রা বাংলার বুদ্ধা পার্ক। তো স্ট্যাচুটার এখন মেরামতির কাজ হচ্ছে। রা বাংলা দেখে শিলিগুড়ি যাওয়ার পথে দাঁড়িয়েছি। একটা টেমি টি গার্ডেন দেখা হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। দুপাশে চা বাগান আর দুপাশে লাইন দিয়ে চেরি গাছ লাগানো, পুরো চেরি ব্লসম লাইন দিয়ে। দেখো পার্কিং, প্রচুর লোক এসেছে, বললাম না প্রচুর। এখন তোমার ঘড়িতে 12টা 40 বাজে আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি টেমি টি গার্ডেন থেকে। আমরা এখন যাচ্ছি রা বাংলা বুদ্ধা পার্ক। এখানে না সবাই পিকনিক করতে এসছে আজকে। সবাই খাবার দাবার টিফিন বক্সে করে নিয়ে এসে, হটপটে করে নিয়ে এসে বসে খাচ্ছে, কিন্তু কোথাও কোনো নোংরা ফেলছে না। সমস্ত যা হচ্ছে সব আবার গুটিয়ে গাড়ির মধ্যে প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে। আমরা টেমি টি গার্ডেন থেকে সোজা চলে যাচ্ছিলাম নামচির দিকে, কিন্তু না, দামথাং একটা জায়গা আসবে যেখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হতো। তাই আমরা আগেই চলে গেছিলাম অনেকটা, আবার ব্যাকে এসে যাচ্ছি রা বাংলা বুদ্ধা পার্ক। তো এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার, তোমার সময় লাগবে 33 মিনিটস। রা বাংলা যাওয়ার রাস্তাটা একটু সরু, অতটা চওড়া নয়। এই দেখো একটা গাড়ি এসছে, একটা গাড়ি সাইড দিচ্ছে আস্তে আস্তে করে, কিন্তু রাস্তাটা ভালো, রাস্তা খারাপ নয়, কিন্তু রাস্তাটা খুব সরু। পিচ রাস্তা রয়েছে, এখানটা আবার একটু পাহাড় কেটে কেটে রাস্তা করেছে, মানে রাস্তাটা বেশ সরু। আর একটা গাড়ি এলে জায়গা দিতে কোথাও কোথাও একটু অসুবিধা হচ্ছে। এটা হলো তোমার রা বাংলার তোমার ওয়ার মেমোরিয়াল। আর বুদ্ধা পার্ক এখান থেকে 2.5 কিলোমিটার। তো আমরা চলে এসেছি এখন রা বাংলা, আর এই দিকে সোজা দেখাচ্ছে বুদ্ধা পার্ক। এটা হচ্ছে রা বাংলার মার্কেট। হোটেল পাইনউড, হোটেল ব্লু স্প্রিং, দুপাশে শুধু হোটেল আর দোকান রয়েছে। বুদ্ধা পার্ক যাওয়ার ঠিক 500 মিটার আগেই পেট্রোল পাম্প রয়েছে, ভারত পেট্রোলিয়াম। তো সেখানে এখন গাড়িতে তেল ভরিয়ে নিচ্ছি। তো চলে এসেছি বুদ্ধা পার্ক, আর দেখাচ্ছে 200 মিটার। এই রা বাংলা থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু এখন তো ওয়েদার খারাপ, তো দেখাচ্ছে না। বুদ্ধা পার্কে যাওয়ার আগে এখানে গাড়ি পার্কিং করা হলো, 100 টাকা নিয়েছে। তো মনে হয় বুদ্ধা মূর্তির স্ট্যাচুর ওখানে না কাজ হচ্ছে, মেরামতির কাজ চলছে। বুদ্ধা স্ট্যাচুর না মেরামতির কাজ চলছে। বুদ্ধা স্ট্যাচুর ওপর মাথায় একটা এখন নীল রঙের পদ্ম ফুল রয়েছে, ওখানে একজন দেখো লোক মেরামতির কাজ করছে। আর পার্কিংয়ে কিন্তু এখানে 100 টাকা নিয়েছে। বুদ্ধা পার্কে ঢোকার আগে এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 6টা। সেটা হচ্ছে দেখো দুপাশে টিকিট কাউন্টারের ঠিক দুপাশে দুটো ঘড়ি রাখা রয়েছে। এখানে দেখো ফিস ডিটেলসটা লেখা রয়েছে, ফি ডিটেলস। স্টুডেন্টদের কিন্তু 20 টাকা, কিন্তু তার জন্য আই কার্ড আনতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন এখানে লেখা রয়েছে। দেখো এই বুদ্ধাগুলো সেল করার জন্য, যে ফর সেল লেখা রয়েছে, এগুলো সবই এখানে বিক্রি হয় ভেতরে। আর এবার রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে, কারণ এখানটা না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটা ওঠাতে আরাম লাগছে। আর এখানে স্লিপিং বুদ্ধার স্ট্যাচু। এটা হলো তোমার রা বাংলার বুদ্ধা পার্ক। তো স্ট্যাচুটার এখন মেরামতির কাজ হচ্ছে, ওই জন্য পুরো বাঁশ দিয়ে বাঁধা রয়েছে।
সুন্দর পার্কটা, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। রাবাংলা পার্কটা কিন্তু খুবই সুন্দর, মানে এখানে যেন মনে হচ্ছে এসে কিছুক্ষণ বসে থাকি, একদম পুরো শান্তি। নিচে তোমার জাপানি স্টাইলে ওরকম ড্রেস পরে ছাতা নিয়ে ফটো তোলা চলছে। আবার গাড়িও রয়েছে, ওই যে গাড়িগুলো যেরকম হোটেলে থাকে সেরকম গাড়িগুলো করেও কিন্তু ঘোরার ব্যবস্থাও রয়েছে, কারণ পার্কটা কিন্তু অনেক বড়। এই পাশে দেখো সবুজ ঘাস, সবুজ গাছ, চারিপাশটা সবুজ সবুজ দেখতে লাগছে। আর এগুলো সব তোমার হোটেল হোমস্টে, ঠিক পার্কের সামনেই একদম। এগুলো হচ্ছে বুদ্ধা পার্কের ভিউ রুম। রাবাংলার বুদ্ধা পার্কটা কিন্তু অনেকটাই উঁচুতে, ৭,১০০ ফিট, তার জন্য খুব ঠান্ডা লাগছিল এখানে। তো এখন আমরা রাবাংলার বুদ্ধা পার্ক দেখে এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবারে আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। তো শিলিগুড়ি যেতে দেখাচ্ছে তোমার ৪ ঘন্টা মতো সময় লাগবে, তো ওটা তো আরও সময় বাড়বে। এখান থেকে শিলিগুড়ি ১১৬ কিলোমিটার। রাবাংলা দেখে শিলিগুড়ি যাওয়ার পথে দাঁড়িয়েছি একটা জায়গায়, তো এখানে এখন আমরা লাঞ্চ করব। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের একবার দেখাই। পাহাড়ের ওপর দেখো পুরো কুয়াশা ঢেকে যাচ্ছে, আর এখানেই রয়েছে এই রেস্টুরেন্ট। দেখো খুব সুন্দর সাজানো গোছানো। তো এখানে এখন আমরা লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, চিকেন থালি। আর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, রাস্তার ধারে তোমার একদম সাজানো গোছানো রেস্টুরেন্ট। তো খেয়ে নিই। দেখো পুরো ভাত থেকে এখনো ধোঁয়া উঠছে, গরম গরম সব, আর খিদেও পেয়েছে প্রচণ্ড। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। তো মোটামুটি ৪:০৫ বেজে গেছে। তো লাঞ্চ করতে করতে ওখানে অনেকটাই সময় গেল। আর না তোমার আমাদের বিল হচ্ছে তোমার ৭৫০ টাকা, চিকেন থালি ২৫০ টাকা করে। যত খুশি তুমি ভাত নিতে পারো, তারপরে তোমার চিকেনের গ্রেভি, ডাল, তরকারি, সবজি সব কিছুই তুমি নিতে পারো। তো এখন চলে এসেছি আমরা নামচি। আর নামচি শহরের মধ্যে না দুপাশে দেখলাম পুরো লাল রঙের পাতাবাহারের গাছ লাগানো। এখানেও কিন্তু কিছু কিছু চেরি গাছ রয়েছে, দেখতে পাচ্ছ লাল রঙের এই যে পাতাবাহারের গাছ লাগানো রাস্তার ধারে ধারে। এই যে দেখো দেখা যাচ্ছে কিছু কিছু চেরি গাছ, সামনেই দেখো দেখা যাচ্ছে, দেখো চেরি গাছ। আর যেহেতু সন্ধে হয়ে আসছে ওজন দেখো অতটা কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই সাউথ সিকিমটা না পুরো ফুল দিয়ে মানে ফুল গাছ দিয়ে সাজানো, এত সুন্দর। সবার মানে বাড়িতে বলো, আশেপাশে, মানে যেখানে খুশি রাস্তার পাশেও প্রচুর ফুলের গাছ, নানান রঙের ফুলের গাছ, আর চেরি ব্লসম তো আছেই। এটা দেখার জন্যই তো এখানে সবাই আসে। এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। নামচির এখানে দেখো পাতাবাহার গাছগুলো লাগানো রয়েছে। গাছের ওপরের পাতাগুলো, ওগুলো ফুল নয় কিন্তু পাতাই পুরো লাল, কোনোটা বা সাদা। সাউথ সিকিমে না অনেক ফুলের গাছ আছে, অনেক নানান রঙের ফুলের গাছ রয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, ওই জন্য। তো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না, তো কাঞ্চনদার তো দেখা পেলাম না, কিচ্ছু করার নেই। তো আমরা ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো কি হচ্ছে, চেরি ব্লসম দেখেছি, এত সুন্দর। তারপরে তোমার রাবাংলা, চারধাম, সান্দ্রুপসে, টেমিটি গার্ডেন, খুব সুন্দর।
দেখো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে। আর আমরা এখন রয়েছি সিকিমে, মানে ব্রিজটার আমরা এইদিকে রয়েছি সিকিমে, আর ব্রিজটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব ওয়েস্ট বেঙ্গলে। সিকিমে কিন্তু ডিজেলের দাম কিন্তু 2 টাকা 50 পয়সা কম, তাই জন্য গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিই। বেশি তো ঢুকবে না, অল্পই ঢুকবে, তেলটা ভরিয়েই নিই। তো আমরা এখন ব্রিজটা ক্রস করছি। এতক্ষণ ছিলাম সিকিমে, এবার আমরা ঢুকছি হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। সিকিম কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, চলে গেল কালিম্পং, আর আমরা যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। এখান থেকে এখনো 1.5 ঘন্টা শিলিগুড়ি পৌঁছাতে, 40 কিলোমিটার্স। সন্ধে 6:30 বাজে, আর এখন আমরা ক্রস করছি শুকনার জঙ্গল। তো এখান থেকে দেখাচ্ছে আর 40 মিনিট সময় লাগবে আমাদের হোটেল পৌঁছাতে। সুনীলের মাটন মোমো, আগের দিন ফ্রাইডে এসেছিলাম, বন্ধ ছিল, আজকে আবার এসেছি, দারুণ টেস্টি। আমরা খাওয়া দাওয়া করে ঘুরে চলে এসেছি। তো এটা হচ্ছে আজকে আমাদের সালুজার রুম কিন্তু অগোছালো হয়ে গেছে, সব এদিকে সরিয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এখানে দুটো সোফা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, একটা কিং সাইজ বেড, এখানে ফ্রিজ রয়েছে, এখানে তোমার চায়ের কেটল রয়েছে, যে টি কেটল তোমার, আর ইলেকট্রিক কেটল রয়েছে, চায়ের সব সরঞ্জাম রয়েছে, এই যে টিভি, এটা একটা ওয়ার্ক স্টেশন রয়েছে কাজ করার জন্য। আর সব থেকে ভালো সেটা হচ্ছে দেখো এখানে ড্রেসিং টেবিল, আর এটা একটা ছোট্ট রুম, এদিকে ওয়াশরুম। তো এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য সব থেকে বেস্ট, এটা বন্ধ করা যায়। এই জন্য না সবসময় চেষ্টা করি এই রুমটা নেওয়ার জন্য, কিন্তু আগের দিন তো এই রুমটা পাইনি, তাই জন্য ওই রুমটা নিয়েছিলাম। তো চলো সবাইকে গুড নাইট। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগছে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে যাই হচ্ছে, তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাইছো সেটাও আমায় জানিও। কোথায় কোথায় জায়গায় আমি যাব, যেগুলো হয়তো এখনো এক্সপ্লোর করিনি, সেগুলো জানলে অবশ্যই জানিও, ভালো লাগবে আমার। আর চলো কালকে এখান থেকে বেরিয়ে যাব, কলকাতা চলে যাব কালকে। তো চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা।